আমার সঙ্গে বন্ধুত্ব করবে, এই এক লাইনেই যেন জমে উঠল টলিউড। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? প্রায় এক দশক পর নজরুল মঞ্চে সকলের সামনে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এই প্রশ্ন করলেন দেবকে, আর দেব মিষ্টি হাসিতে দিলেন উত্তর। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? এমনি। এই মুহূর্তে ভক্তদের অপেক্ষার অবসান হলো যেন এক ঝটকায়, আর এটা নিয়ে এক সপ্তাহ পরেও সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ছিল এই এক ডায়লগেই। আর এর মধ্য দিয়ে শুরু হলো কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ধূমকেতুর নতুন অধ্যায়। 10 বছর আগে দেব শুভশ্রী মানেই ছিল ব্লকবাস্টার, চ্যালেঞ্জ, পরাঞ্জয় জলিয়ারে ছিল এক প্রজন্মের সিনেমা উন্মাদনার প্রতীক। দীর্ঘ এক দশক পরে ফের দেব ও শুভশ্রী জুটি ফিরে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি ধূমকেতুর সৌজন্যে। 4 আগস্ট সোমবার দুপুর থেকে ভিড় জমে যায় সাদার্ন অ্যাভিনিউতে। নজরুল মঞ্চে ছিল ধূমকেতুর ট্রেলার মঞ্চ, আর সেখানে হাজারো ভক্তের উচ্ছ্বাস। মঞ্চে হালকা মজার আলাপ আর সেই বিখ্যাত ডায়লগ, যা মুহূর্তেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তীকে ঘিরে চলছে নানা ধরনের মিম। তবে এর মাঝেই প্রশংসা কুড়িয়েছে তাদের পেশাদারিত্ব। বাংলা সিনেমার স্বার্থে নিজেদের বর্তমানকে প্রাক্তনের কাছাকাছি যেতে দেওয়ায় তারা পেশাদারিত্ব দেখিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, তা চোখ এড়ায়নি অনেকের। এজন্য বাংলা ছবির স্বার্থে নিজেদের প্রাক্তনকে কাছে যেতে দেওয়া। অনেকেই বলছেন রুক্মিণী রাজ দুজনেই যেন দেখিয়ে দিলেন সিনেমা আগে, ব্যক্তিগত সম্পর্ক পরে। দর্শক অনুগামীরাও উদযাপন করছেন দেব শুভশ্রীর জুটি একসঙ্গে ফেরাকে। প্রশ্ন উঠেছিল রাজ চক্রবর্তী কেমন দেখছেন এই রিইউনিয়ন। এমন প্রশ্নের উত্তরে পরিচালক, প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানালেন, আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। তার বর্তমানে এই সিনেমায় কাজ করছেন প্রাক্তনের সঙ্গে। আর সেই বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, ধূমকেতুতে দেব শুভশ্রীর জুটি রয়েছে। এই জুটি সিনেমা হলে দর্শক ফেরাতে বড় ভূমিকা রাখতে পারে। দেব শুভশ্রীর সিনেমা নিয়ে তিনি বলেন, ধূমকেতুর ব্যাপারে বলতে পারি এটি কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটি স্বপ্নের প্রজেক্ট। কৌশিকদা তখন থেকে বলতো এই ছবিটা মুক্তি পাওয়া দরকার, আমি একটু অন্যভাবে বানিয়েছি। রাজের মতে বাংলা যে কোনো ছবিকেই আমি সাপোর্ট করি, কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে অনেক স্টেক লেগে থাকে। তিনি বলেন, আমি চাই সব বাংলা সিনেমা, আসলে সব সিনেমাই যে কোনো সৃজনশীল কাজ সফল হোক। বিশেষ করে বাংলা সিনেমার কথা বলতে পারি, যেহেতু আমি বাংলা সিনেমা বানাই। সর্বশেষ শুভশ্রীকে নিয়ে রাজ বলেন, সবসময় আমি ওকে এগিয়ে দিই, অন্ধের মতো সাপোর্ট করি। অবশ্য এ নিয়ে নেটিপাড়ায় রয়েছে ভিন্ন ধরনের আলোচনা। অনেকেই বলছেন, প্রাক্তনের কাছে বর্তমানে যাওয়া নিয়ে খারাপ কিছু তো আর অন্তত প্রকাশ্যে বলা যায় না। আবার অনেকেই বলছেন, প্রাক্তনের কাছে বর্তমানকে একসঙ্গে দেখা নয়, বরং রাজ যা বলছেন তা টলিউডের জন্যও ভালো। একটা সময় দেব শুভশ্রী জুটি মানেই ছিল টিকিট কাটার হুমড়ি খাওয়া দর্শক। এবার দেখার পালা, ধূমকেতু কি সেই ম্যাজিক ফিরিয়ে আনতে পারবে, নাকি এটা হবে কেবল নস্টালজিয়ার এক মধুর অধ্যায়। 14 আগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু। প্রায় এক দশক পর বাংলা সিনেমার আকাশে আবার কি জ্বলবে দেশু তারকারা? বক্স অফিসে কি সত্যিই ঝলসে উঠবে ধূমকেতু? এবার দেখার পালা, এই দেশু রিইউনিয়ন কি সত্যি বাংলা ছবিকে নতুন মোড় এনে দেবে? প্রাক্তন থেকে পেশাদার সহ অভিনেতা, এই যাত্রা কি জয় করবে দর্শকের মন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বাংলা ফ্লো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।